সো গাইস ফাইনালি অনেকদিন পর কিন্তু আবারও একটা ভিডিও এডিটিং নিয়ে চলে এলাম। গাইস আজকের ভিডিওটা কিন্তু মা সরস্বতীর ফটো দিয়ে কিন্তু হতে চলেছে, কারণ সরস্বতী পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই, সেই জন্য কিন্তু মা সরস্বতীর ফটো দিয়েই কিন্তু আজকের ভিডিওটিকে কিন্তু নিয়ে চলে এলাম। আর গাইস আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। গাইস এই ভিডিওটিকে যদি আপনারাও তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, আর তাহলেই কিন্তু এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই কিন্তু ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি কিন্তু আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর ফটোগুলিকে ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু জয়েন করতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু জয়েন হয়ে যেতে পারবেন। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। সরস্বতী পূজার এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও কামনা করি শুভ সরস্বতী পূজা। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা বড় করে লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো গাইস আমি আমার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। প্রজেক্টের উপর টাচ করার পর গাইস আপনাকে এখান থেকে প্রথমেই আপনাদেরকে বিটমার্ক সংটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ওকে, তো বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো হবে। ওকে, এখান থেকে গাইস আপনাদেরকে ওপরের এই টেক্সটের লেয়ারটিকে আপনাদেরকে টাচ করতে হবে। টেক্সটের লেয়ারটিকে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে নিচে এডিট টেক্সটের উপর টাচ করতে হবে। তারপর ওপরে আপনাদেরকে এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে, এখান থেকে ভিউ অল ফন্টস এটার মধ্যে টাচ করতে হবে। আর তাহলেই কিন্তু আপনারা এখান থেকে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। আপনাদের যে ফন্টটি পছন্দ সেই ফন্টটিকে চাইলেই কিন্তু আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন। ওকে, আর গাইস আমি যে ফন্টটি ইউজ করেছি সেই ফন্টটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে খুব সহজে জয়েন হয়ে যেতে পারবেন। ওকে, তো এখান থেকে আর আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, তারপর এখান থেকে আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। তো ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই টেক্সটের লেয়ারগুলিতে আপনাদের পছন্দ মতো ফন্টগুলিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, এখানে আপনাদেরকে আর কোনো কিছু করতে হবে না, এখানে আপনাদেরকে এই যে ডবল বিট রয়েছে এখানে চলে আসতে হবে। এখানে আসার পর গাইস আপনাদেরকে এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে আপনাদেরকে এখান থেকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চাইছেন সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। আর গাইস এই ফটোগুলি আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ফটোগুলিকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো তারপর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। এখানে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ফটোটিকে সিলেক্ট করার পর ওপরের এই 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে,
ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে 3 ডটের ওপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে আর একটা ফটোকে এখানে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। তো তার জন্য আমি নিচে প্লাস আইকনটির উপর টাচ করছি, তারপর উপরে মিডিয়াতে টাচ করছি। তো গাইস তারপর আমি এখান থেকে যে কোনো একটি ফটোকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। এখান থেকে গাইস আর একবার উপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করে ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ওকে, তো গাইস এই পরপর 3টি ফটোকে অ্যাড করে নেওয়ার পর গাইস এখান থেকে আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 12.02 সেকেন্ডে চলে আসতে হবে। 12.02 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরে ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরে ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। তো গাইস এই পরপর 3টি ফটোতে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপরে এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। তো গাইস এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাকে এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, এখান থেকে সিলেক্ট অল লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে, তারপর আপনাদেরকে প্রথমের এই ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে এই সবকটি লেয়ারকেই আপনাদেরকে এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমার সবকটি লেয়ারকে কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে, শুধুমাত্র প্রথমের লেয়ারটিকে বাদ দিয়ে। ওকে, তো তারপর এখান থেকে ওপরের এই প্লাস লেয়ারটিকে আপনাদেরকে টাচ করতে হবে, তারপর এখান থেকে কপি 9 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে, তো এখান থেকে কপি 9 লেয়ারকে করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে এবার আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এবার 16.15 সেকেন্ডে আপনাদেরকে চলে আসতে হবে। 16.15 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট 9 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে, তো 9 লেয়ারকে পেস্ট করার পর এখান থেকে ওপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে ওপরের এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিতে আপনাদের পছন্দ মতো ফটোগুলিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। তো গাইস আমি তাড়াতাড়ি ওপরের এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলিকে তাড়াতাড়ি অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের এই ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে, তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে, তারপর গাইস আপনাদেরকে নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করতে হবে।